আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে টোটাল 460টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কলেজে ভর্তি শুরু হয়ে গিয়েছে, কিন্তু অনেকেই এখনও প্রশ্ন করছো যে গুরুত্বপূর্ণ তারিখগুলো কী কী রয়েছে, কবে মেধা তালিকা প্রকাশ পাবে, কি কাট অফ যাবে, কিরকম কি শিডিউল রয়েছে, সেটা একটা ভিডিও করে শেয়ার করতে। তা আজকের ভিডিওতে সেই তথ্যগুলো শেয়ার করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রতিটি কলেজের ছাত্রছাত্রী বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। তো কলেজে ভর্তির ক্ষেত্রে আমরা জানি যে অভিযুক্ত প্রতিষ্ঠান কিন্তু টোটাল রয়েছে 460টি, গভর্নমেন্ট রিলেটেড। এবারে কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগছে না, একেবারে বিনামূল্যে হয়ে যাচ্ছে। আর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু অনলাইন প্রসেস করে দিয়েছে। টোটাল 25টি কোর্স বা প্রোগ্রাম রয়েছে। আবেদন করতে পারবে তোমরা সর্বোচ্চ কলেজ বা কোর্সে, এবং শুধুমাত্র মেধা তালিকার ভিত্তিতেই কিন্তু কলেজে ভর্তি হবে। বাংলার শিক্ষা কেন্দ্র বা বাংলা সহায়তা কেন্দ্র থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে করতে পারো, ভর্তি হতে পারো। আর তোমাদেরকে কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, যেগুলো তোমাদের লিখে রাখা উচিত এই মুহূর্তে। বাংলার ucchikha.wb.gov.in এই ওয়েবসাইটটা যেমন খুব গুরুত্বপূর্ণ। তারপর আরেকটা ওয়েবসাইট রয়েছে যেটা হচ্ছে wbchse.wb.gov.in, এটাও খুব গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। আর একটা হচ্ছে wbcap.in। এই তিনটি ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য wbcap.in বলে যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে, রেজিস্ট্রেশন করবে। কিন্তু অন্যান্য যে দুটো ওয়েবসাইট বললাম, এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে তোমরা হেল্প নিতে পারো, যাবতীয় তথ্য জানতে পারো। একাধিক কোর্সে আবেদন করা যাবে কিনা অনেকে প্রশ্ন করেছে। অবশ্যই একজন আবেদনকারী সর্বোচ্চ 25টি প্রোগ্রাম বা 25টি কোর্সে একসাথে আবেদন করতে পারবে, বা 25টি প্রতিষ্ঠানে কলেজে। ভর্তি প্রক্রিয়া কি হবে? শুধুমাত্র মেধার ভিত্তিতে হবে। কোনো ফিজিক্যাল কাউন্সিলিং বা ডকুমেন্ট ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নেই। যেখানে দুর্নীতি হতো সেটার আর প্রয়োজন নেই। কলেজ বা ইউনিভার্সিটিতে কাউন্সিলিংয়ের জন্য হাজিরা দিতে হবে না। ভর্তি সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে। বলি, প্রতিটা ছাত্রছাত্রী নিজস্ব ড্যাশবোর্ড থেকে রেজিস্ট্রেশন করা হয়ে যাওয়ার পর ইউজার আইডি পাসওয়ার্ড পাও। একবার রেজিস্ট্রেশন করা হয়ে যাওয়ার পর ইউজার আইডি পাসওয়ার্ডটা যে তোমার ফোনেই সেভ করে রাখবে, সেইটা দিয়ে বারবার তোমার ড্যাশবোর্ডটা খুলবে এবং চেক করবে তুমি তোমার প্রথম মেরিট লিস্টে নাম উঠেছে কিনা। আর তোমাদের বলে দিই, 17ই জুন পোর্টালে কিন্তু উদ্বোধন হয়েছিল। 18ই জুন থেকে 1 জুলাই অবধি অনলাইন রেজিস্ট্রেশন ও আবেদন চলবে। 18ই জুন থেকে 1 জুলাই অবধি চলবে। 6 জুলাই 2025 তারিখে তোমরা প্রথম মেধা তালিকা বা সিট বরাদ্দ সেটা কিন্তু প্রকাশ পাবে। 6 থেকে 12 জুলাই প্রথম পর্যায়ের ভর্তি চালু হবে। 17 জুলাই আপগ্রেড রাউন্ডে সিট বরাদ্দ হবে। অর্থাৎ 5 দিন গ্যাপ দিয়ে 6 থেকে 12 জুলাই সব ভর্তি হয়ে গেল প্রথম লিস্টেরটা। এরবার 17 তারিখ থেকে 5 দিন পর থেকে আবার নতুন করে আপগ্রেড রাউন্ড বেরোবে। 17 থেকে 20 জুলাই আপগ্রেড রাউন্ডের ভর্তি হবে। 24 থেকে 31 জুলাই ইনস্টিটিউটে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে ডেকে। 1 আগস্ট অর্থাৎ 1 আগস্ট থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। 2 আগস্ট ভ্যাকেন্ট সিটের তালিকা প্রকাশ করবে যে কতগুলো আর খালি রইল। 2 থেকে 11 আগস্টে মপ আপ আবেদন শুরু হবে। মপ আপ রাউন্ড যেটাকে বলা হয়, ফার্স্ট সেকেন্ড রাউন্ড শেষ, মপ আপ রাউন্ড স্টার্ট হবে, যেটাকে থার্ড রাউন্ডও বলতে পারো। 14 আগস্টে মপ আপ রাউন্ডের ভর্তি হবে। ভুল বললাম, 14 আগস্টে মপ আপ রাউন্ডের মেধা তালিকা প্রকাশ পাবে। তারপর 14 থেকে 17 আগস্টের মধ্যে ভর্তি হবে, মানে 17 আগস্ট অব্দি টাইম দিচ্ছে মপ আপ রাউন্ডের ভর্তি। ঠিক তার 21 আগস্টে মপ আপ রাউন্ডের আরেকটা আপডেট রাউন্ড বেরোবে, যেটাকে 4th রাউন্ড বলা হবে। 21 থেকে 24 আগস্টের মধ্যে সেই মপ আপের যে আপগ্রেড রাউন্ড, সেই মপ আপের আপগ্রেড রাউন্ডের ভর্তি হবে। 28 আগস্ট থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, লাস্ট যে মপ আপের অ্যাডভান্স বা লাস্ট যে মপ আপের আপগ্রেড রাউন্ডটা বেরালো ভর্তি হলে। এইবার ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়ার পর
টোটালি সবার একসাথে ক্লাস চালু হয়ে যাবে। আশা করছি তোমরা আমার এই তথ্যটা পেয়ে খুব উপকৃত হয়েছে এবং বুঝতে পেরেছো ব্যাপারটা কি। অর্থাৎ হিসেব মতো যদি আমরা দেখতে যাই যে আগস্ট মাসে কিন্তু তোমাদের শুরু হয়ে যাচ্ছে ক্লাস, প্রথম মেরিট লিস্টে যাদের নাম উঠেছে বা সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম উঠেছে। কিন্তু মপ আপ রাউন্ড চলবে তারপরেও। তো পুরোপুরি মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসে মানে পুজোর আগে এবছর কিন্তু কলেজ কয়েকদিনই হবে, কারণ পুজো 21শে সেপ্টেম্বর থেকে মহালয়া, 28শে সেপ্টেম্বর থেকে হয়তো পুজো। কিন্তু সেপ্টেম্বর মাসের ওই যে কয়েকটা দিন, 20 দিন কিংবা 15 দিন, এই 15 দিন 20 দিনই ক্লাস হবে, তারপর আবার ছুটি পড়ে যাবে। গণেশ পুজো রয়েছে, সরস্বতী এই দুর্গা পুজো রয়েছে, এই পুজোগুলোর জন্য আবার ছুটি পড়ে যাবে। তো আশা করছি তোমাদের কাছে এইটুকু ক্লিয়ার। এবং আরও কিছু কথা বলি, কলেজ ভিত্তিক কিন্তু তোমাদের এবার মেধা তালিকার ভিত্তিতে ভর্তি বলেছে, যেহেতু রেজাল্ট তোমাদের কথা বলবে। এবার কত পেলে ন্যূনতম তোমরা ভর্তি হতে পারবে তোমাদের বলে দিই। 250 নাম্বার পেলে, 200 নাম্বার পেলেও কিন্তু তোমরা কলেজে কিন্তু চান্স পাবে। এবারে কেমনভাবে হবে, এই যে বললাম প্রথম মেরিট লিস্টে যদি তোমার নাম নাও আসে, সেকেন্ড মেরিট লিস্টে আসতে পারে। সেকেন্ডে যদি না আসে তাহলে মপ আপ রাউন্ডে আসবে, আর মপ আপ রাউন্ডে যদি না আসে মপ আপের আপগ্রেড রাউন্ডে আবার আসবে। তো মোটামুটি 4টে চান্স রয়েছে। তবে চেষ্টা করবে এমন কলেজ বাছার, চেষ্টা করবে ভর্তি হয়ে যাওয়ার নাম এলে, চেষ্টা করবে যে কলেজে চান্স পেলেই সঙ্গে সঙ্গে সেই কলেজে ভর্তি হয়ে যাওয়া, বেশি চুজি না হয়ে যাওয়া, হাতে অপশান আছে বলে। তাই অবশ্যই তোমাদের চেষ্টাটা বিফলে যেন না যায়। ভালো করে আবেদন করেছো, এবারে ওয়েট করো। কিছু আরও নতুন ভিডিও আনবো তথ্য নিয়ে, উইথ কলেজের কি ভর্তির মানে কত কাট অফ চলছে, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আমাদের পাশে থাকতে হবে।